আজকে আমার মায়ের মৃত্যু বার্ষিকী। তো আজকে রান্না হচ্ছে। কোথায় থাকো তুমি বাবা? ইন্ডিয়ার বাইরে? যদি আমি না দিতাম তোমাকে তো পাবলিক করে লিখ দিত না। আমি তো ওই জন্য তো দিয়ে দিলাম, নাহলে তো কেটেই। তোকে তো ইডলি শিখতে হবে। চ্যানেল ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে ফ্রাইডে অ্যান্ড আজকে ডেট 24। সো আজকে হচ্ছে আমার বম্মার কি বলবো মৃত্যুদিন। মানে আমার বম্মা বলতে আমার ঠাকুমার মা। তো উনি প্রায় 8 বছর আগে মারা গেছিল, কিন্তু ঠাম্মার ইচ্ছা আজকে একটু মানে এমনি ভাই বোনদের ডাকবে, ঠাম্মার ভাই বোনদের, তাদেরকে নিয়ে একটুখানি বড় করে করবে। বেশি জন হবে না, আমাদের বাড়িতে যে মোট 18 বা 10 to 11 আই ডোন্ট নো। তো ওইটা নিয়ে একটু হবে, এই জন্য মা নিচে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। তো চলো দেখি কি রান্না করছে আজকে। আজকে আমার মায়ের মৃত্যু বার্ষিকী, 8ম মৃত্যু বার্ষিকী। আমি আজকে একটু পালন করছি। 2-4 জন লোকজনকে ডেকেছি, কিছু ব্রাহ্মণকেও ডেকেছি। আজকে খাওয়াবো। মায়ের আত্মার শান্তি কামনা করে আজকের এই দিনটা আমি পালন করছি। তো আজকে রান্না হচ্ছে ফ্রাইড রাইস হবে, আলুর দম, বেগুনি আর পনির। এখন আপাতত আলুর দমটা হচ্ছে। আলুর দমটা আপাতত মোটামুটি হয়ে এসছে, তারপর বাদবাকিগুলো হবে। এই যে আমার বম্মার মা, অর্থাৎ আমার ঠাকুমার মা। হ্যাঁ, তো এই যে ইনি হলেন, আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন ইনি মারা গেছে। তো এই যে ঠাম্মা এখন আমার সাজিয়ে দিয়েছে, আজকে এতে খাওয়া দেওয়া হবে। আলুর দম কমপ্লিটেড। আজকে ব্রেকফাস্ট হচ্ছে রুটি, ঢেঁড়সের তরকারি, আর আমার জন্য পায়েস, আর মা খাচ্ছে মুড়ি। তো ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এখন পনিরটা বসাবো। পনিরটা কালকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, পনিরটা কাল থেকে ভাজা ছিল। এখন তরকারিটা করব, তারপরে ফ্রাইড রাইস। পনিরের তরকারি ডান। এতে 4 মগজ আছে, কাজু আর পোস্ত বাটা দিয়ে করেছি, টক দই দিয়ে। প্রায় হয়ে গেল। এই যে ফ্রাইড রাইসটা হয়ে গেছে, আর বেগুনিটা খাওয়ার সময় গরম গরম ভাজা হবে। আলুর দম আর পনির তো হয়েই গেছিলো, ফ্রাইড রাইসও কমপ্লিট, আর বেগুনিটা খাওয়ার সময় গরম গরম ভাজবো। আর এখন হচ্ছে কোকোর চিকেন। ডাব খাচ্ছি, ডাব। চান হয়ে গেছে, এখন ডাব খাচ্ছি টিভি দেখতে দেখতে। তো স্নান টান হয়ে গেল, ফ্রেশ হয়ে গেছি। এবার খেতে দেওয়ার পালা। দিদার ছবির সামনে খেতে দিতে হবে। তো থালার মধ্যে সব সাজিয়ে দিচ্ছি। কোকোকে খেতে দিতে হবে। কোকো এখন অপেক্ষা করছে খাওয়ার জন্য। কোকোর খিদেটা কমে গেছে, কিছু খেতে চাইছে না, অল্প অল্প খাচ্ছে, পুরোটা খাচ্ছে না। খাবারটা প্লাস্টিকের যেটা কন্টেনারটা তাতে দিয়ে দেয়। আর বেগুনি আছে, পরে না তো দেখ তুই কি করবি। এখন দিদার জন্য খাবার তোলা হচ্ছে, সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়। ফার্স্টে ফ্রাইড রাইসটা তুলছি। মিষ্টি প্লেট সাজানো হয়েছে, আর দিদা যেহেতু পেস্ট্রি খেতে ভালোবাসতো, জন্য পেস্ট্রি দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু সব কিন্তু ডিম ছাড়া, এগলেস, সবই এগলেস পেস্ট্রি। রাইস, বেগুনি, আলুর দম, শাহি পনির, চাটনি, পায়েস, এটা দেওয়া হবে।
আইসক্রিমটা দিতেই ভুলে যাওয়া হচ্ছিল, দিদার ফেভারিট আইসক্রিম। আর নলেন গুড়ের আছে তো, আছে চামচ, চামচ ওই পেস্ট্রি চামচ একটা দিয়ে দে, 4টে চামচ নিয়ে কি করবো? সাইডে বসিয়ে দে আইসক্রিমের কাপটা দেওয়া দে, খুলে দে। হাঁটা দেখলাম দেখে চলে গেল ট্রেন থেকে নেমে, মনে হলো যে সে এত আসা যাওয়া সে সবসময়। সব খেতে বসে গেছে, গল্প হচ্ছে, খাওয়া হচ্ছে। জল কেন? রান্নাগুলো ঠিকঠাক হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। দুই বোনে গল্প করছে, বনে বনে দেখা হয় না, রাজায় রাজায় দেখায় বলে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাশে তবু দেখা। তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট, এখন একটু রেস্ট নেবো। বিকালে দুজন ব্রাহ্মণ খাবেন, বিকালে তখন ওনাদের দেওয়া হবে। কোকো এখানে দেখছি এসে ভাতটা নষ্ট করেছে, পুরো ভাতটা খাইনি, ওকে যে ওপরেই খেতে দিয়েছিলাম, আর নিচে যেহেতু কয়েকজন লোকজন আছে তাই। দুপুরে একটু ঘুম হলো, ঘুম রাই এখন আমার দিকে দেখছে, ও যেহেতু পড়ছিল আমি তখন একটু ঘুমিয়ে পড়েছি। তুমি কি আমার মতো কেটেছিস সকাল থেকে? তো এখন উঠেছি, রাইকে একটু গার্গিল করা জল করে দিলাম, কাশি তো ওর হয়েই যাচ্ছে কন্টিনিউ, তো এখন গার্গিল করবে। আর কোকো মহারাজ এখন ঢুকেছে বাথরুমে, চলে যা করে নে, মানে জলটা দিয়ে দিয়েছি, ওই তো পড়ছি তো, আরে গার্গিলটা করে নে আগে, যা জলটা ঠান্ডা হয়ে যাবে। কোকোকে এখন বার করছে রাই, এখন বাবু কাজকর্ম সেরে বেরোচ্ছে বাথরুমের কাজকর্ম। বাবা কে রে, তুই কখন করবি রে গার্গিল? জলটা তো ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ পিছনে কাঠি মারছিস, আরে এদিকে হ্যাঁ বস, টিকে নিলি? বাবা সঙ্গে সঙ্গে দুষ্টুমি শুরু, সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে পারছে না, দৌড়ে দৌড়ে আর পারছে না। बैक के आस्ते बैक में आइए, बैक में आइए।
बैग में आऊंगा मैम। हाँ देखिए आम का पेड़ है बड़ा सा। आम का पेड़ है बड़ा सा। हाँ हाँ। अच्छा ये मैम ये इधर पे ग्लैमर हेयर मैम। ग्लैमर हेयर सलून नहीं तो बहुत दूर है। आपने तो कहा मिताली संघ के सामने खड़ा हो। ম্যাডাম এখন ইনস্ট্রাকশন দিচ্ছে ডমিনোজের লোককে। বুঝতে পারলো? রাস্তায় লোক আমাকে ধরে বলছে হ্যাঁ পাঠাচ্ছি। আমি জানি না কি। আমরা এখানে সপরিবারে দাঁড়িয়ে আছি, আমি আছি, কোকো আছে, মা আছে। ও কি ডমিনোজ খাবে? ডমিনোজ খাওয়ার এখন শখ হয়েছে। আর এইটাকে দেখো না, ও খাবে ও খাবে বললে হয় কিন্তু 30 মিনিট আমি এবার ঘুষি মারবো 30 মিনিট লেট তারপরে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো, দিয়ে আমি জেলে ভর্তি হয়ে যাবো। 30 মিনিটস মধ্যে দেওয়ার কথা কিন্তু যাও তুমি যাও, চলো ফ্রিতে দিয়ে দেবে। যাও যাও। অবশেষে এসেছে। কোথায় থাকো তুমি বাবা? ইন্ডিয়ার বাইরে? লাস্ট এসছে, এখন রাইগে আছে ডেলিভারি নিতে। 30 मिनट्स तो हो गया ना, 30 मिनट्स तो हो गया, 30 मिनट्स तो पार कर दिया। যদি আমি না দিতাম তোমার মতো পাবলিক লিখ দিত না। কেউ 30 মিনিট লেট, ওদের রুলস রুলস এটা রেস্টুরেন্টে দরকার না এটা করা। ওদের থেকে কেন করবে? ওদের আমি তো ওই জন্য তো দিয়ে দিলাম, নাহলে তো কেটেই নিতাম। রেস্টুরেন্টে ওরা তো দিতামই না। তো ডমিনোজের যেটা রুলস হচ্ছে 30 মিনিটসের মানে ওভার করে গেলে টাকা নেবে না, ফ্রিতে দেবে। কিন্তু ডিসকাউন্ট দেবে জানি না। সেটা তো হয়েই গেছে বললাম। তো ছেলেটা বলে তাহলে ঠিক আছে নেব না, কিন্তু ওদের স্যালারি থেকে বাদ যাবে বলে না দরকার নেই। এটাকে দেখো, এইটাকে দেখো, ও যখন দেখছে না মা বলেছে ওপরে, আমি কোনো কথাই দেবো আর বেশি কথা। হ্যাঁ বলেছে যে এরকম তো 30 মিনিট লেট হয়ে গেছে। যে দেখ रहा हूँ করতে করতে बोला मेरा नुकसान हो गया এখন ওই জন্য জিজ্ঞেস করলো আপসে কাটেগা क्या রেস্টুরেন্ট। ও মিথ্যে কথা বলতেও পারে। কেন মিথ্যে কথা বলবে? বলা যায় না। তো 200 টাকা চিকেনই দেয়নি। কিমা নিয়েছো, কিমা এরমই হবে। এই তুই কি করবি? তুই খাবি? ওই দেখ তুই খাবি? মার খাবি? এসব খায় না। ঠাকুর মশাইরা এসছে, দুজন ঠাকুর মশাই, আরেকজন আসছে। তার জন্য একটু বেগুনি ভাজি, একটু বেগুনি ভাজি, আবার ঠাকুর মশাই রেখেছে। খান দিয়ে কি মারছে না, খান দিয়ে দে, মার খাবে। বাড়িতে কেউ এলে হয় চেঁচিয়ে মাত করে দেবে একদম। বাই। নাকি বেগুনি ভাজবে, পড়াশোনা যাদের থাকে না তারা এগুলোই করে। 5টা থেকে পড়ছি, এখন বাজে 9:10। ঠিক আছে, অনেক বেগুনি ভাজবে। বেগুনি চপ শিল্পই হবে তোকে দিয়ে, আর কিছু হবে না, কোনো শিল্প হবে না। নে দে এবার দেবো। এইভাবে দিতে হয়, দেখ এরকম করে গায়ে জাস্ট লাগিয়ে নিবি। তো তোকে তো এগুলি শিখতে হবে। হাত দিয়ে ছেড়ে দিতে হবে, চামচ দিয়ে লাগানো যাবে না। এই যে আমি কিন্তু এটা ভিজিয়েছি। কি ভিজিয়েছিস? বেগুন। শিখে নে, ভালো করে শিখে নে, তারপরে দোকান খুলতে হবে চপের। হ্যাঁ না, MBA চায়ওয়ালা আছে, MBA চপওয়ালা কেন খুলছি। এটা এই করে না, ভালো রাখ। ইয়েস। নাও মাই আর্ট। দেখিস আমার গায়ে চাকা দিস না, ব্যাস দিয়ে দেব, দিয়ে দে। ভালোই হয়েছে, খারাপ হয়নি। Oh my god, it's me.
It's me. I'm multi-talented. তো চলো এখন সবকিছু মিটে গেছে, এবার একে খেতে দেবো, রাই খেয়ে নেবে, তারপরে আমরা খাবো। আর সারাদিনের পর যে বেশ ক্লান্ত লাগছে, শরীরটা কদিন ধরে একটু উইক উইক লাগছে। তো ওয়েদারটা বাজে না, মানে একটা কাশি টাশি তো সবার তো মানে হচ্ছেই, সারছে না। তার মধ্যে মানে ফ্যান না চালালে একটা অস্বস্তি লাগছে, ফ্যান চালালে ঠান্ডা লেগে যাচ্ছে, মানে বিচ্ছিরি একটা ওয়েদার। যাই হোক, আর কিছু করার নেই, সব কিছু সাথে মানিয়ে নিতেই হবে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিই। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সিম্পল স্টেপস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি। টাটা।